হযরতে বেলাল ঈমান আনার পরে কত মর্যাদাবান। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে হযরতে বেলালের আওয়াজ শুনেন। জমিনে এসে বলে, বেলাল তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছি, আমি মুহাম্মদের আগে আগে তুমি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছো। সুবহানাল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো ইবাদত করি না, আমি একটা ইবাদত আমার জানা মতে করি। প্রতি সময় যখনই ওযু করি, ওযুর সাথে সাথে আমি ওযুর জন্য তাহিয়াতুল ওযুদ নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, হযরতে বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ আর কালিমাকে বিশ্বাসের সাথে মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আর মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরতে বেলাল দুনিয়া থেকেই তিনি শুনেলেন যে আমি যে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছি, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করেছি, আল্লাহ তার ওয়াদা ঠিক রাখছে, ইমানদারকে আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করবেন। আমি বেলালকেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মাকাম দান করে জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, একজন ব্যক্তি যখন ঈমান আনে, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান থাকার পরে তার যে সম্মান থাকে, এই সম্মানের থেকে কোটি কোটি গুণ সম্মান আল্লাহ তাআলা তারে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সন্তানের থেকেও দ্বীন ও ইসলাম, ইবাদত, এটা আমাদের জন্য অনেক কল্যাণকর। যদি কেউ নেক আমল ইবাদত করতে পারে, তাহলে বোঝা যায় যে এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পছন্দের একজন ব্যক্তি, আল্লাহ তাকে ভালোবাসে। এই লোকটা জান্নাতের মেহমান হবে। কারণ জান্নাতের মেহমান কারা হবে? যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর গোলামি করার সুযোগ পায়, মনে রাখবেন এই লোক হচ্ছে জান্নাতি লোক। জান্নাতে যাওয়ার জন্য ইবাদত শর্ত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহর খুশি শর্ত। জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহর মারিফত অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গভীর পাণ্ডিত্য অর্জন করা হচ্ছে শর্ত। যে ব্যক্তি ইবাদতে আসে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা সম্পর্ক হয়। কারণ মসজিদ এটা কার ঘর? চিল্লায় বলেন কার? আল্লাহ। আল্লাহর ঘরে আপনি যখন আসবেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। কোরআন হাদিসের মজমা যেখানে হয়, এখানে পৃথিবীর কোনো কিচ্ছা কাহিনী বলা হয় না, একমাত্র রবের কোরআন থেকে কথা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনার বাড়িতে আপনি তাকে দাওয়াত দেন যাকে আপনি বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? যার সাথে আপনি শত্রুতা, আপনি যাকে দেখতে পারেন না, তাকে কিন্তু আপনার বাড়িতে আপনি ইনভাইট করেন না। কেন? আপনি তাকে দেখতে পারেন না, আপনি তাকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই জন্যে আপনার বাড়ির মেহমান সে হোক, এটা কিন্তু আপনি চান না। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার মানুষ যদি তার পছন্দের মানুষকে তার বাড়িতে ইনভাইট করে, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে, তার কোরআনের মজমাগুলাতে তার পছন্দের বান্দাদেরকে তিনি ইনভাইট করেন, দাওয়াত করেন। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আপনারা যারা আসছেন, আপনাদেরকে নিঃসন্দেহে যিনি পছন্দ করেন, ভালোবাসেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। মুসলমান, একটু আওয়াজকে উঁচু করতে হবে, নিজের জবানকে বলন্দ করতে হবে। আওয়াজকে উঁচু করার দ্বারা, আল্লাহর তাওহীদের একাত্মবাদের সাক্ষ্য দেওয়ার দ্বারা হতে পারে আপনার এই সাক্ষ্য
আল্লাহর দরবারে কবুল হয়েছে, আপনাকে আল্লাহ এই সাক্ষ্যর উসিলায় কিয়ামতের ময়দানে তিনি আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। এজন্য আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য যখন দিতে হবে তখন নিজের জবানকে আর চুপ নয়, আল্লাহর নাম আসতে দেরি, আমি আমার রবের নামের ডাকে সাড়া দিতে দেরি করব না মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের এই পনাশাইলে মানুষ মনে হয় এই কয় নাই, কি বলেন? হ্যাঁ, বিরাট এক সভা মাহফিল আয়োজন, আপনারা উলামায়ে কেরামরে সভাপতি বানাইছেন, তার মানে এই দেশের মানুষ আলেম প্রিয়। আমাদের দেশে দেখবেন ওয়াজ মাহফিলগুলাতে গাঞ্জাখুর আর ইয়াবাখুর, নিশাখুর আর চাঁদাবাজি টেন্ডারবাজদেরকে মাহফিলের প্যান্ডেলে সভাপতির আসনে বসানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দিন প্রিয় মানুষ, এটা বোঝা যায়, কারণ আপনারা একজন আলেমকে সভাপতির আসনে বসিয়েছেন, এর মানে বোঝা যায় আপনারা দিনকে ভালোবাসেন। কিন্তু এখনও প্যান্ডেল যেহেতু বলে নাই, তার মানে বোঝা গেল বেশি ভালোবাসেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে ফেলেন, সামনে চলে আসেন, এই সামনে ফাঁকা জায়গা বন্ধ করেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যেই জায়গায় বসে নামাজ আদায় করবে ফরজ, এই জায়গা থেকে অন্যত্র গিয়ে সুন্নত আদায় করবে। বিশ্বনবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যত্র সুন্নত আদায় করলে লাভ কি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, আগে যেই জায়গায় বসে ফরজ আদায় করেছ ওই জায়গা তোমার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। পুনরায় যেখানে গিয়ে সুন্নত আদায় করেছ ওই জায়গায়ও আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাক্ষী বাড়ানোর দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই জন্য সাক্ষী বাড়ানোর জন্য হলেও সামনে চলে আসি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, লম্বা কোনো আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা হবে। আমার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান। আলোচ্য বিষয় কি? ঈমান। এই পৃথিবীর মধ্যে সবথেকে দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। সবাই বলেন, সবথেকে দামি সম্পদের নাম কি? ঈমান যে ব্যক্তি অর্জন করেছে, ঈমানদার ব্যক্তির দাম, ঈমানদার ব্যক্তির সম্মান, ঈমানদার ব্যক্তির মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন উঁচু মর্তবা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা আলেম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর ব্যক্তিকে বললেন, তাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচু করব, এত উঁচু করব, তোমরা কখনো পৃথিবীর মধ্যে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি ঈমানদারের মর্যাদা আর আলেমের মর্যাদা বাড়িয়ে যিনি দিয়েছেন তিনি কে? সবাই চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে আমরা যারা ঈমানদার, আমাদেরকে মর্যাদাপূর্ণ বানাবেন যিনি ঘোষণা করেছেন তিনি কে? সবাই বলে নাই, সবাই বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে মর্যাদা বানান, সব থেকে সুউচ্চ মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহর কথা মিশা কথা নেই। আল্লাহর কথা মিশা? বালুকার মানুষ জুড়ে বলেন, আল্লাহর কথা কি মিথ্যা? পৃথিবীর সব মানুষ ধোঁকা দিতে পারে আপনাকে, আপনার সাথে ছলছাতুরুম করে বাটপারি আর চিটারি করতে পারে। চরম সত্যবাদী একজন, তার নাম হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
কথার থেকে দামি কথা এই পৃথিবীর মধ্যে আর কারো। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যে ঈমানদার, আমাদের সম্মানের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আমার বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে অর্থাৎ কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে কিন্তু সম্মানের সাথে, ভালোবাসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামীদের সম্মান আছে, কাফেরদের সম্মান আছে। সবাই বলেন আছে। ঈমানদারের সম্মান আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্তকৃত ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে এত সুন্দরভাবে আদবের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে যাবে। জান্নাতীরা জান্নাতের দরজার সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সাজানো শান্তিময় জান্নাত তারা দেখতে পারবে এবং তারা জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহকে ডাক দেয়া বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জান্নাতীরা জান্নাতি ঢুকে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর তুমি জান্নাত আমাদের জন্য রেখেছ, এটা তো আমরা কখনো কল্পনাই করতে পারি নাই। দুনিয়াতে বহু জান্নাতের বর্ণনা শুনেছি, কিন্তু এত সুন্দর করে তুমি জান্নাতকে সাজাইবা, এটা আমরা কল্পনাও কখনো করতে পারি নাই। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমানদারের দাম আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাপূর্ণ করেছেন। দুনিয়াতে যেমন ঈমানদারের মর্যাদা, পরকালেও ঈমানদারের মর্যাদা তিনি দান করবেন। তিনি কে? দুনিয়াতে কেমন মর্যাদা? হযরতে বেলালের নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? হযরতে বেলাল, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত তিনি গোপনে গোপনে দিতেন, হযরতে বেলালের কানে যখন বেলাল শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কালিমার দাওয়াত দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা দেখে, তার চরিত্রের বর্ণনা শুনে হযরতে বেলাল গোপনে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। হযরতে বেলাল গোপনে যখন কালিমা পড়ে ফেললেন, আল্লাহ নবীর প্রতি ঈমান নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন ঈমান নিয়ে আসলেন, হযরতে বেলাল ঈমান আনার পরে মানুষের অন্তরের ভিতরে ঈমানি তেজস্বী, ঈমানি নূর আল্লাহ তাআলা চমকিয়ে দেয়। হযরতে বেলাল সর্বপ্রথম গোপনে গোপনে তিনি ইসলামের কাজগুলা করতেন, কিন্তু অন্তরের ভিতরে যখন ঈমানের নূর জাগ্রত হয়ে গেল, হযরতে বেলাল আর গোপনে তিনি থাকতে পারলেন না, তিনি তার জবান দিয়ে আহাদ আহাদ বলা শুরু করে দিয়েছে। ঈমানের নূর এত দামি একটা নূর, এত দামি একটা নূর,
ইমানের নূর যার ভিতরে ঢুকে, যার কলবে ঢুকে, তার অন্তরের ভিতরে আল্লাহর একাত্মবাদের শক্তি, আল্লাহর পয়গম পৌঁছানোর শক্তি, আল্লাহর তাওহীদের শক্তি আল্লাহ তার অন্তরের ভিতরে ঢুকায়া দেয়। হযরতে বেলাল আর তিনি গোপনে দাওয়াত অর্থাৎ গোপনে আল্লাহর ইবাদত করলেন না। হযরতে বেলাল তিনি তার মনের ইচ্ছার বিরুদ্ধে আহাদ আহাদ বলা শুরু করে দিয়েছে। তার মনিব গোলাম হযরতে বেলালকে প্রহর করা শুরু করে দিয়েছে, আঘাতের পর আঘাত করা শুরু করে দিয়েছে। হযরতে বেলালকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দেওয়া হয়েছে। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শোয়ানোর উপরে হযরতে বেলালের উপরে পাথর পর্যন্ত দিয়ে চাপিয়ে চেপে রাখা হয়েছে। হযরতে বেলাল তখনও কিন্তু ঈমান ছাড়ে নাই, তখনও কিন্তু আহাদ আহাদ বলে আল্লাহর নাম, আল্লাহর একাত্মবাদ করে স্বীকার করেছেন। হযরতে বেলাল এত কষ্টের মধ্যে যখন ছিলেন, হযরতে বেলালের এই কষ্ট দেখে একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে বেলালের মনিবকে গিয়ে বললেন, ও বেলালের মনিব, তোমার এই গোলামকে আমি কিনতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রয়ের কথা যখন উমাইয়াকে বললেন, তিনি কিন্তু অনেক চড়া দাম চাইলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলামকে চড়া দাম দিয়ে কিনে আল্লাহর নবীর খাদেম হিসাবে নিযুক্ত করে দিয়েছেন। হযরতে বেলাল ঈমান আনার পরে কত মর্যাদাবান। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে হযরতে বেলালের আওয়াজ শুনেন, জমিনে এসে বলে, বেলাল তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছি, আমি মুহাম্মদের আগে আগে তুমি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছো। সুবহানাল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো ইবাদত করি না, আমি একটা ইবাদত আমার জানা মতে করি। প্রতি সময় যখনই উযু করি, উযুর সাথে সাথে আমি উযুর জন্য তাহিয়াতুল উযুদ নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, হযরতে বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ আর কালিমাকে বিশ্বাসের সাথে মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আর মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরতে বেলাল দুনিয়ার থেকেই তিনি শুনেলেন যে আমি যে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছি, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করেছি, আল্লাহ তার ওয়াদা ঠিক রাখছে, ইমানদারকে আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করবেন। আমি বেলালকেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মাকাম দান করে জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, একজন ব্যক্তি যখন ঈমান আনে, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান থাকার পরে তার যে সম্মান থাকে, এই সম্মানের থেকে কোটি কোটি গুণ সম্মান আল্লাহ তাআলা তারে বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা হযরতে উমরের নাম শুনেন নাই? সবাই বলেন, উমরকে চিনেননি আপনারা? হযরতে উমর এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাসূলের কল্লা অর্থাৎ গাড় থেকে তিনি মাথা আলাদা করে আনার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন। এমন ব্যক্তির নাম হচ্ছে হযরতে উমর। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ দুই উমরের এক উমরকে ইসলামের জন্য আপনি ইসলামের জন্য আপনি কবুল করেন। এরা যদি আমার প্রতিয় হয়, এরা যদি আমার সহযোগী হয়, তাহলে ইসলামের কাজ আমার করতে বড় ভালো লাগবে, সুন্দর হবে। আল্লাহর রাসূলের দোয়া কবুল করে দুই উমর, অর্থাৎ একজন হচ্ছেন উমর ইবনুল খাত্তাব, আরেকজন হচ্ছে উমর ইবনুল হিশাম অর্থাৎ আবু জাহেল। আল্লাহর নবী দোয়া করছেন উমর ইবনুল খাত্তাবকে আল্লাহ ইসলাম এবং দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে উমর আল্লাহর নবীর এই সাহাবী,
আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, সগীরা, উমাইয়া ইবনে খালফ সবাই চিন্তা করে দেখল মক্কার মধ্যে মুহাম্মদের বিরোধিতা করার মতো অন্য কোনো যুবককে পাওয়া যাবে না, এমন কোনো সাহসী ব্যক্তি পাওয়া যাবে না যেই ব্যক্তি মুহাম্মদের কল্লা এনে দিতে পারবে, এমন কোনো ব্যক্তি, এমন কোনো যুবককে পাওয়া যাবে না। আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, সগীরা হযরত উমরকে লেলিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর তরোয়াল নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা মুবারক অর্থাৎ দেহ থেকে মাথা মুবারককে আলাদা করার জন্য তিনি রওনা করে দিয়েছেন। হযরত উমর যখন রাঙ্গা তলোয়ার নিয়ে রাগান্বিত হয়ে হযরত উমর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে যখন রওনা করে দিয়েছেন, প্রতিমধ্যেই একজন সাহাবীর সঙ্গে হযরত উমরের সাক্ষাৎ হয়ে গেল। হযরত উমরকে ডাক দেয়া বললেন, সাহাবী উমর এত রাগান্বিত হয়ে তরোয়াল হাতে নিয়ে কোথায় যাচ্ছ? হযরত উমরকে ডাক দেয়া বললেন, হযরত উমর ডাক দেয়া বললেন, মুহাম্মদ বেশি বাড়াবাড়ি করছে, মুহাম্মদের দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলবো, নাউজুবিল্লাহ, আলাদা করে ফেলবো, এই জন্য রওনা করে দিয়েছি। মুহাম্মদ বড় বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, মুহাম্মদকে আর এই পৃথিবীতে বাঁচতে দেওয়া যাবে না, মুহাম্মদের এই কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলবো, অর্থাৎ তার দেহ মুবারককে আলাদা করে ফেলবো, কল্লা মুবারক আবু জাহেল, উতবা, শাইবার কাছে এনে জমা দিব। সাহাবী ডাক দেয়া বললেন, উমর তুমি মুহাম্মদের কল্লা পরে নাও, আগে তোমার নিজের বাড়ির খবর নাও। তোমার বাড়িতে তো তোমার ভগ্নিপতি এবং বোন দুইজনই মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরত উমর আবার আরো বেশি রাগান্বিত হয়ে গেলেন। এতদিন পর্যন্ত যার বিরোধিতা আমি করলাম, যার বিরুদ্ধে আমি ছিলাম, যার বিরোধিতা আমি করেছি, তার বিরোধিতা করার কারণে আমি আজকে পর্যন্ত তার কল্লাকে দ্বিখণ্ডিত করার জন্য রওনা হয়ে দিয়েছি। আর আমার পরিবারের মানুষ তার ইসলাম এবং দিনকে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। রাগান্বিত হয়ে হযরত উমর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন না। হযরত উমর নিজের ভগ্নিপতি, নিজের বোনের বাড়ির দিকে রওনা করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর তার বোনের দরজার সামনে গিয়ে কড়া নাড়ানো শুরু করলেন, ধাক্কা দেওয়া শুরু করলেন, ডাকা শুরু করলেন। তার ভগ্নিপতি দরজা খুললেন, বোন দরজা খুললেন। হযরত উমর তার বোন এবং ভগ্নিপতিকে কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার কারণে তার ভগ্নিপতি এবং বোনকে তিনি প্রহার করা শুরু করলেন, আঘাতের পর আঘাত করা শুরু করলেন। এক পর্যায়ে বোন ফাতেমা ডাক দেয়া বললেন, ওগো উমর আমার ভাই, তুমি যেই খাত্তাবের বেটা উমর, আমি কিন্তু সেই খাত্তাবের বেটি উমর। তোমার যেমন দেহের ভিতরে শক্তি আছে, আমি ফাতেমার দেহের ভিতরেও কিন্তু শক্তি আছে। হযরত উমর দেখলেন না না, তাদের সাথে কুলিয়ে পারা যাচ্ছে না। এক পর্যায়ে বলছেন, তোমরা এতক্ষণ কি তেলাওয়াত করতেছিলা? হযরত উমর যখন তেলাওয়াতের কথাগুলো জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ফাতেমা ডাক দেয়া বললেন, ভাইজান আপনি সেই তেলাওয়াতগুলো শুনে কি করবেন? এক পর্যায়ে ডাক দেয়া বলে, উমর সেই তেলাওয়াতগুলো করো, আমার সামনে পড়ো, আমি সেই তেলাওয়াতগুলো নিজে পড়তে চাই, নিজে দেখতে চাই। ফাতেমা ডাক দেয়া বলে, বোন গো, ভাই গো, আমার আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই একাত্মবাদের ডাক অর্থাৎ কোরআন শরীফের তেলাওয়াত ওযু ছাড়া, পাক পবিত্র হওয়া ছাড়া তেলাওয়াত করা যায় না। এই কোরআন তেলাওয়াত করার জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র হইতে হবে। হযরত উমর আর দেরি করলেন না, তাড়াতাড়ি তিনি পাক পবিত্র হয়ে নিজেকে পাক সাফ করে পরিষ্কার হয়ে হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি বলো না এতক্ষণ কি তেলাওয়াত করতেছিলা? ফাতেমা ডাক দেয়া বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত উমর ডাক দেয়া বলেন, এই কথাগুলা সাধারণ কোনো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত উমর আর
দেরি করলেন না, তিনি তার ভগ্নিপতি এবং বোনকে ডাক দিয়া বললেন, ও ভগ্নিপতি আর বোন, তোমরা আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। হযরত উমর এবার তার ভগ্নিপতি এবং বোনকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যখন আসলেন, আল্লাহর নবীর সাহাবীরা সবাই চিন্তিত হয়ে গেলেন। উমরের হাতে তলোয়ার, সাহাবীরা ভয় পেয়ে গেলেন। না জানি আল্লাহর নবীর চেহারার মধ্যে, আল্লাহর নবীর শরীরের মধ্যে হযরতে উমর কোনো আঘাত করে নাকি, হযরতে উমর আঘাত করে নাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে দেখলেন, সাহাবীরা দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বসে যাও। আমার মন বলছে, আমি যে আমার রবের কাছে দোয়া করেছিলাম 2 উমরের 1 উমরকে আল্লাহ আপনি কবুল করেন, মনে হয় আল্লাহ দোয়া কবুল করেছে। উমর আমাকে হত্যা করতে আসছে নাই, উমর আমাকে আমার কাছে সারেন্ডার হয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হতে এসেছে। হযরত উমর আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবীর সামনে আসার পরে হযরত উমর নিজের তরওয়াল মুবারক আল্লাহর নবীর সামনে, পার সামনে জমা দিয়ে দিলেন আর বললেন, নবীজি আপনি আমাকে পড়িয়ে দেন আপনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীকে হযরত উমর ডাক দেয়া বলে, নবীজি আল্লাহ কি সত্য? সবাই বলেন, আল্লাহ কি সত্য? হযরত উমর ডাক দেয়া বলছেন, আমি যে কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, এই রব কি সত্য? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হ্যাঁ 100% সত্য। তা আপনি যেই দিন এবং ইসলামের দাওয়াত দেন, এই দিন এবং ইসলামের দাওয়াত কি সত্য? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, অবশ্যই সত্য। হযরত উমর ডাক দেয়া বলেন, নবীজি আল্লাহ সত্য, আল্লাহর পয়গাম, আল্লাহর দাওয়াত সত্য, তাহলে এই সত্য দাওয়াত আমরা গোপনে কেনে দিব। আপনি যদি অনুমতি দেন তাহলে আজকে থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত উমর আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার 40 জন সাহাবী, আমি সহ 40 জন সাহাবী, এই 40 জন সাহাবীকে নিয়ে আপনার এই গৃহ থেকে কাবা বাইতুল্লাহর দিকে আমরা রওনা করতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগান দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উমর ডাক দেয়া বলেন, নবীজি 20 জন 40 জন আপনি মাঝখানে দাঁড়িয়ে থাকবেন, আমি এক লাইনে তরওয়াল নিয়ে দাঁড়িয়ে থাকবো, আরেক লাইনে হযরতে আমিরে হামজা দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী বললেন, যা অনুমতি দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে, সাহাবীদেরকে তিনি সঙ্গে নিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগান দিতে দিতে বাইতুল্লাহর দিকে রওনা করে দিয়েছেন। আবু জাহেল, উতবা, সাইবারা তারা শুনতে পাইলেন কোথা থেকে যেন আল্লাহু আকবরের ধ্বনি শোনা যায়। আল্লাহু আকবরের ধ্বনি যখন শোনা যায় তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কম্পন যখন সৃষ্টি হয়ে যায় তারা একজন আরেকজনের সঙ্গে বলা বলি শুরু করে দেয়, উমরকে পাঠাইলাম আল্লাহু আকবরের ধ্বনি বন্ধ করার জন্যে। এই উমরকে আল্লাহু আকবরের ধ্বনি নিয়ে খানায় কাবা বাইতুল্লাহর দিকে আসতেছে কিনা। সবাই চিন্তিত হয়ে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর নারে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগান দিতে দিতে বাইতুল্লাহর ঘরের কাছাকাছি যখন চলে আসে, আবু জাহেল, উতবা, সাইবারা দেখলেন যত সময় যায় তত আওয়াজ আরও বৃদ্ধি পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর নারে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগান দিতে দিতে বাইতুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে
হযরত উমর ডাক দেয়া বললেন, নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আজকের এই মজমার মধ্যে আমি একটা বক্তব্য রাখতে চাই। আল্লাহর নবী বললেন, অনুমতি দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীরা এরকম করে গোলাকার হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ডাক দেয়া বলে, ও আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, সগীরা, এতদিন পর্যন্ত যে মুহাম্মদের কল্লা নেওয়ার জন্যে আমি হযরত উমরের তরোয়াল ব্যবহার হওয়ার কথা ছিল, আজকে থেকে মনে রাখো এই তরোয়াল মুহাম্মদের পক্ষে চলবে। সুবহানাল্লাহ। এই তরোয়াল আজকে থেকে মুহাম্মদের পক্ষে চলবে। এতদিন মুহাম্মদের নাম শুনলে আমি রাগান্বিত হইতাম, গুসান্বিত হইতাম, আর আজকে থেকে আমি ঘোষণা দিলাম, কেউ যদি মুহাম্মদের বিরোধিতা করো, সে বাবা যদি হও তাহলে সন্তান থেকে পৃথক হয়ে যাবা, আর তুমি তোমার স্ত্রীকে বিধবা করে ফেলবা, সন্তানকে এতিম করে ফেলবা, বাবাকে সন্তান হারা করে ফেলবা। সুতরাং মনে রাখো, আজকের পর থেকে আর কখনো কেউ মুহাম্মদের বিরোধিতা করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত উমর আল্লাহর নবীর পয়গাম যখন নিয়ে নিছেন, আল্লাহর নবীর তৌহিদের দাওয়াত যখন গ্রহণ করেছেন, আল্লাহ এত মর্যাদাপূর্ণ বানিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত উমরই হয়ে যেত সেই নবী। সুবহানাল্লাহ। তাহলে দাম কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? মুসলমান ভাইয়েরা আমার, হযরত উমর বন্ধুর সঙ্গ ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ তৌহিদ, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করার কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরত উমরকে দুনিয়াতে সম্মান এবং পরকালে আল্লাহ মুক্তি দান করবেন। আর যদি হযরত উমর আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, সগীরা, উমাইয়া ইবনে খালদ এদেরকে যদি খুশি করতেন তাহলে কিন্তু হযরত উমর জাহান্নামের লাকড়ি ছাড়া আর কিছুই হতেন না। কথা বলেন ঠিক কিনা? আরে এমনও ব্যক্তি তো আছে, যেই ব্যক্তি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, কিন্তু তার শেষ জিন্দিগি এমন, শেষ জিন্দিগি বন্ধুকে খুশি করার কারণে তার মৃত্যু হয়েছে কুফরি হালতে। নাউজুবিল্লাহ বলে। মদিনার একজন ব্যক্তি হযরত উকবা ইবনে আবু মুঈত, উকবা ইবনে আবু মুঈত ছিলেন একজন মন্ত্রিসভার মন্ত্রী এবং বড় ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি। উকবা ইবনে আবু মুঈত বিভিন্ন জায়গায় তিনি ব্যবসা করতেন। ব্যবসার টাকাটাকে তিনি 3 ভাগে বিভক্ত করতেন। 1 ভাগ নিজের জন্য রাখতেন, আরেক ভাগ তিনি তার ব্যবসার কাজের জন্য রাখতেন, আরেক ভাগ তিনি ভালো মানুষকে খাওয়ায়া দিতেন অথবা দান সৎকা করে দিতেন। একবার হযরত আল্লাহর নবী, এই সাহাবী যখন ছিল হযরত উকবা ইবনে আবু মুঈত, তিনি একদিন চিন্তা করলেন, যেহেতু সিরিয়া থেকে ব্যবসা করে এসেছি, বড় লাভ হয়েছে, এবার মক্কায় গিয়ে মক্কার মধ্যে সব থেকে ভালো মানুষ, যে ভালো মানুষকে আমার 3 ভাগের 1 ভাগ তাকে আমরা খাওয়ায় দিব, তারে দান করে দিব, খাওয়ায় দিব। উকবা ইবনে আবু মুঈত মক্কায় আসার পরে উকবা ইবনে আবু মুঈত তিনি ভালো মানুষ খোঁজা শুরু করলেন, তালাশ করা শুরু করলেন। উকবা ইবনে আবু মুঈত দেখলেন মক্কার মধ্যে ভালো মানুষ বলতে একজনই আছে, সেটা মুহাম্মদের বেটা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া ভালো মানুষ, সত্যবাদী আর মানুষ একটাও নাই। উকবা ইবনে আবু মুঈত দেখলেন মক্কার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ভালো মানুষ আর কেউ নাই। উকবা ইবনে আবু মুঈত আল্লাহর নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, মুহাম্মদ, রাত্রিবেলা তোমার সাহাবীদের সহ তোমার আমার বাড়িতে দাওয়াত, সবাই আমার বাড়িতে চলে আসবা। উকবা ইবনে আবু মুঈদের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্রহণ করলেন, কবুল করলেন। উকবা ইবনে আবু মুঈদের দাওয়াতে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে উকবা তো একজন মন্ত্রী, মন্ত্রীদের সাধারণত খাবার কিন্তু ভিআইপি হয়, ভিআইপি খাবারের ব্যবস্থা করেছে উকবা ইবনে আবু মুআইদ। আল্লাহর নবীর সাহাবীরা যখন উপস্থিত হয়ে গেলেন, উকবা ইবনে আবু মুআইদ আল্লাহর নবীর সামনে এবং সাহাবীদের সামনে ভালো ভালো দামি দামি খাবারগুলো উপস্থিত করলেন, হাজির করলেন। সাহাবীরা এবার খাবার শুরু করবে। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন, কখন আল্লাহর নবী লোকমা মুখে নিবে, তারপরে সাহাবীরা মুখে নিবে। আমাদের দেশেও ছিল এক সময়, আলেমরা দাওয়াতে গেলে আলেমরা যতক্ষণ পর্যন্ত মুখে খাবার না নিত ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ খাবার নিত না মুখে। কথা বলেন ঠিক কিনা? এক সময় ছিল, এখন আর নাই। সমস্ত সাহাবীরা আল্লাহর রসুলের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম লোকমা হাতে নিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবীজি আপনি উকবা ইবনে আবু মুআইদের দাওয়াত কবুল করেছেন, দাওয়াত খান। আপনি আপনার রবের দাওয়াত উকবা ইবনে আবু মুআইদকে কেন পৌঁছান না? আল্লাহর নবী বা ডাক দেয়া বলে উকবা ইবনে আবু মুআইদ, আল্লাহর নবী ডাক দেয়া বলেন উকবা ইবনে আবু মুআইদ, আমি তো মুসলমানদের নবী, দ্বীন ও ইসলামের নবী। উকবা ইবনে আবু মুআইদ ডাক দেয়া বললেন, উকবা ইবনে আবু মুআইদকে ডাক দেয়া বললেন, কে সে মারামারি শুরু হয়ে গেছে? হযরত উকবা ইবনে আবু মুআইদকে নবীজি ডাক দেয়া বললেন, উকবা ইবনে আবু মুআইদ, আমি তো মুসলমানদের নবী, আমি তো মুসলমানদের নবী, আমি তো মুসলমানদের নবী হওয়ার কারণে আমি কিন্তু মুসলমানদের বাড়িতে দাওয়াত খাই। উকবা ইবনে আবু মুআইদ, তুমি যদি কালিমা না পড়ো, মুসলমান না হও, তাহলে এই যে লোকমা হাতে নিলাম, এই লোকমা ছেড়ে দিয়ে আমি আমার সাহাবীদেরকে নিয়ে চলে যাব। তুমি আল্লাহর তাওহীদের একাত্মবাদের স্বীকার করে নাও, আল্লাহ এক এই বলে স্বীকারোক্তি দিয়ে দাও। উকবা ইবনে আবু মুআইদ ডাক দেয়া বললেন, নবীজি আপনি এটা কি বললেন? আপনি আমাকে এখনই পড়ায়া দেন, আমি এখনই আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। উকবা ইবনে আবু মুআইদ সাথে সাথে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উকবা ইবনে আবু মুআইদ মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তার সাহাবীর নতুন সাহাবীর বাড়িতে মজা করে তিনি খাবার খাইলেন। আল্লাহর নবী সাহাবীরা এবং আল্লাহর নবী খাবার খেয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে নেতা যখন মুসলমান হয়েছে, নেতা মুসলমান হওয়াটা কিন্তু এলাকার মধ্যে ছড়িয়ে গিয়েছে। রাতারাতির মধ্যে এলাকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলে গিয়েছে যে উকবা ইবনে আবু মুআইদ রাত্রিবেলা মুহাম্মদরে দাওয়াত করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই খবর পুরা মক্কায় চলে গেছে, রাস্তার অলিতে গলিতে সব জায়গায় চলে গেছে। উকবা ইবনে আবু মুআইদের কাছে সকালবেলা তার বন্ধু বান্ধব উমাইয়া ইবনে খালফ, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, সগীরা সবাই উপস্থিত। বন্ধু কি করলা? রাত্রিবেলা মুহাম্মদরে দাওয়াত কইরা তুমি খাওয়াইলা আর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, আমাদেরকে জানাইলা না? মুহাম্মদ তো আমাদের দুশমন, আর এই দুশমনরে তুমি খাওয়াইলা। আজকে থেকে তোমার সাথে দুস্তি শেষ, বন্ধুত্ব শেষ, আজকে থেকে তোমার সাথে আর আমরা চলবো না, তুমি আমাদের মন্ত্রী সভায় আর যাইও না। এতদিন পর্যন্ত মদ এক বোতল হলে আমরা এটা বাগাবাগি করে খাইতাম, কিন্তু এখন আর তোমার সাথে খাবো না। এতদিন যেই ঘুষ গাঞ্জা খাইতাম এগুলা বাগাবাগি করে খাইতাম, আর তোমার সাথে খাওয়া হবে না। তুমি সাবধান, আমাদের মন্ত্রী সভায় আর আইসো না, তোমার সাথে আমাদের বন্ধুত্ব ছিন্ন হয়ে গেছে, আর তুমি আমাদের বন্ধু না। উকবা ইবনে আবু মুআইদ যে রাত্রিবেলা আল্লাহর রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, জান্নাতি ব্যক্তি হয়েছে, সে নিজেকে জান্নাতি ব্যক্তি বানিয়ে ফেলেছে। তার কপাল তখন বন্ধু খুশি করতে গিয়ে পুরা শুরু হয়েছে। উকবা ইবনে আবু মুআইদ ডাক দেয়া বলে, বন্ধু রাত্রিবেলা মুহাম্মদরে আমার বাড়িতে দাওয়াত করে
আমি তাওহীদ আর বিশ্বাসের কালিমা পড়ি নাই। আমি মুহাম্মদরে আমার বাড়িতে দাওয়াত করেছি, সে আমার বাড়িতে আমি যদি কালিমা না পড়ি তাহলে চলে যাই। আমার মতো ব্যক্তির বাড়ি থেকে যদি উকবা ইবনে আবু মুঈদ আমার বাড়ি থেকে যদি মুহাম্মদের মতো নিকৃষ্ট ব্যক্তি, নাউজুবিল্লাহ, মুহাম্মদের মতো ব্যক্তি যদি আমার বাড়ি থেকে সে না খেয়ে চলে যায়, তাহলে আমার ইজ্জত থাকে না। আমার ইজ্জত হেফাজতের জন্যে আমি তখন বিশ্বাসের কালিমা পড়ি নাই, আমি মুনাফিকের কালিমা পড়েছি। নাউজুবিল্লাহ বলেন। উকবা ইবনে আবু মুঈদ ডাক দেয়া বললেন, বন্ধু আমি বিশ্বাসের কালিমা পড়ি নাই, আমি তাওহীদের কালিমা পড়ি নাই। উকবা ইবনে আবু মুঈদ ডাক দেয়া বললেন, বন্ধু আমি বিশ্বাসের কালিমা পড়ি নাই। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা ডাক দেয়া বলে, তুমি যে বিশ্বাসের কালিমা পড়ো নাই এটা কেমনে বুঝবো? কয় আমার কি পরীক্ষা দিতে হবে? উকবা ইবনে আবু মুঈদকে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা, উমাইয়া ইবনে খালফরা ডাক দেয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইবা, যাওয়ার পরে তার চেহারার মধ্যে যদি তুমি নিজের তুতু মুবারক তার চেহারার মধ্যে যদি নিক্ষেপ করতে পারো, তাহলে বুঝবো তুমি বিশ্বাস আর তাওহীদের কালিমা পড়ো নাই। নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবু মুঈদ তার বন্ধু বান্ধবের কথা শুনে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, সুগীরা, উমাইয়া ইবনে খালফ সহ আল্লাহর নবীর দরবারের দিকে রওনা করে দিয়েছেন। সাহাবীরা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে। আবু জাহেল আসতেছে, তার মানে আল্লাহর নবীর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহর নবীকে আঘাত করতে পারে। সমস্ত সাহাবীরা তারা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও আমার সাহাবীরা তরোয়ালগুলা ফেলে দাও। রাত্রে মনে হয় উকবা ইবনে আবু মুঈদ একাই কালিমা পড়ে মুসলমান হয়েছে, এখন মনে হয় তার বন্ধু বান্ধব নিয়ে এসেছে, দলবল একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের সরল মনা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বসে যাও। আল্লাহর নবীর নতুন সাহাবী উকবা ইবনে আবু মুঈদের সম্মানে আল্লাহর নবী তার চেহারা মুবারককে আগিয়ে উকবা ইবনে আবু মুঈদকে ইস্তেকবাল জানিয়েছেন। এমন সময় উকবা ইবনে আবু মুঈদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করে ফেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর হৃদয়টা ভেঙে খানখান হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বন্ধু আপনার কোনো ব্যথায় ব্যথিত হওয়ার দরকার নাই। এই উকবা ইবনে আবু মুঈদ কিয়ামতের ময়দানে নিজের চেহারা মুবারককে খামসিয়ে, অর্থাৎ নিজের চেহারা মুবারকের মধ্যে গোশত আলাদা করে ফেলবে আর বলবে, আমার ঘরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিল, কালিমা গিয়েছিল, ইসলামের দাওয়াত গিয়েছিল, কিন্তু বন্ধু বান্ধবকে খুশি করার কারণে আমি আমার আল্লাহর তাওহীদকেও বিশ্বাস করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকেও স্বীকার করেছি। নিজের চেহারা মুবারককে খাসলাইতে খাসলাইতে কিয়ামতের ময়দানে সে নিজেকে তিরস্কার করা শুরু করে দিবে। এই হলো বন্ধুর সাথে বন্ধু চইলা নিজের ইমানকে বিলীন করে দেওয়া। আমাদের দেশেও বর্তমান এই সমাজেও কিছু যুবক আছে, কিছু মানুষ আছে যারা বন্ধুকে খুশি করতে গিয়ে নামাজ আদায় করে না। আপনাদের এই পণাশালী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে এক বন্ধু বলবে নামাজি হয়ে গেছে, এই বয়ে সে নামাজে যায় না, দাড়ি রাখছে, কই যে আমারে বলবো মানুষে যে আমি দাড়ি রাখছি, দাড়িওয়ালা হয়ে গেছে, এই ভয়ে সে দাড়ি রাখে না। কোরআনের ওয়াজ মাহফিলের আশেপাশে আইসা দোকান পাটে বৈশা গন্ডগোল করে, কিন্তু মাহফিলে আসে না। কয় যে বন্ধু যদি আমারে দেখে তাহলে আমার তো শরম পাই, লজ্জা পেয়ে যাব, আমার বন্ধু আমাকে বলবে যে এতদিন পর্যন্ত আমরা আড়ালে ইসলাম এবং মাহফিলের বিরোধিতা করেছি, কোরআনের বিরোধিতা করেছি, আর আজকে আমার বন্ধু মাহফিলে চলে গেছে। এই বয়ে অনেক মুসলমান আমার বন্ধু তারা ওয়াজ মাহফিলে আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন নামাজেও তাদেরকে পাওয়া যায় না।